ভেবেছিলাম হয়তো 5ই আগস্টের পরে, স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের রাজনীতি একটা নতুন সুন্দর দিকে মোড় নিবে। হয়তোবা বিএনপি আর আওয়ামী লীগের মতো একই প্যাটার্ন রাজনীতি করবে না, সুন্দর রাজনীতি, সুন্দর বন্দোবস্তের দিকে আগাবে। কিন্তু আমরা বিএনপিকে তেমনটা করতে দেখি নাই। সন্ত্রাসবাদকে লালন করা, সন্ত্রাসীদেরকে শেল্টার দেওয়া, যেটা আওয়ামী লীগ করতো, বিএনপিও তাই করছে। নারায়ণগঞ্জের জাকির খান 27টা মামলার আসামি, সেই লোককে বীরের বেশে বিএনপির গ্রহণ করেছে, কারণ তার সন্ত্রাস লাগবে, তার চাঁদাবাজ লাগবে। রবিউল ইসলাম নয়ন নামে এক লোক আছে, যে দেখলাম হচ্ছে যমুনার সামনে স্লোগান দেয়, যমুনা ও যমুনা, আমরা কিন্তু হারি না। 17 বছর সে কোথায় ছিল, কোথায় জিতছে যদিও তা আমরা জানি না। এই লোক কিছুদিন আগে সময় টেলিভিশনের অফিসে গিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তার ক্যাডার বাহিনী নিয়ে, যে সময় টিভি আমি দখলে নিলাম। কি বিচার হয়েছে? দল থেকে তাকে শোকজ করা হয়েছে? করা হয়নি। বরং দল এই ধরনের সন্ত্রাসদের অ্যাপ্রিসিয়েট করে, এই ধরনের সন্ত্রাসদের তারা পালে। সো যে দল সন্ত্রাসদের পালে, সেই দল রাজনীতিতে মানুষের জন্য কতটুকু ভালো কাজ করবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে আমাদের। নিশ্চয়ই এই সন্ত্রাসবাদের পক্ষে যারা রাজনীতি করে, তাদেরকে জনগণ সঠিক জবাব সঠিক সময় দিবে।